স্যার, গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং। তোরা বস। তো আমার গুণধর ছাত্রছাত্রীরা, তোরা আজ পরীক্ষার জন্য তৈরি হয়ে এসেছিস তো? আমরা তো সব ফাটাফাটি তৈরি হয়ে এসেছি, কিন্তু কিন্তু আবার কিন্তু কিসের? কিন্তু স্যার, ওই লোকটা গম্বুজের মতো লাঠি হাতে ক্লাসরুমের মধ্যে দাঁড়িয়ে আছে কেন? এমনিতেই পড়ার চাপে আমাদের সব কিছু ফেটে যাচ্ছে, তার উপর আবার যা পড়ে এসেছি সব ভুলে যাচ্ছি ওনাকে দেখে। দেখো বাচ্চারা, ওনাকে প্রিন্সিপাল স্যার ডেকে এনেছে। আমাদের কাছে গোপন সূত্রের খবর আছে, এই ক্লাসে টুকলি রিলেটেড কিছু হতে চলেছে। বাইরে থেকে কিছু লোক আসবে টুকলি করানোর জন্য। তাই প্রিন্সিপাল স্যার খবর পেয়ে আগে ভাগেই বাউন্সার মজুত করে রেখেছে। তোদের টেনশন নেওয়ার কিছু নেই, উনি তোদের কিছুই বলবে না। তোরা শুধু টুকলি কিছু করিস না, আর টুকলি রিলেটেড কিছু করিস না। ওকে ওকে স্যার। স্যার, টাইম হয়ে গেছে, কোশ্চেন দিয়ে দিন। হ্যাঁ স্যার, ঘেট্টু ঠিকই বলেছে, টাইম হয়ে গেছে, কোশ্চেন দিয়ে দিন। না হলে তো আবার শেষে 1 মিনিটও আপনি এক্সট্রা সময় দেবেন না, ঘন্টা পড়ার সাথে সাথেই খাতা কেড়ে নেবেন। ফেলুয়ার ঘেটুকে বলছি, বেশি পাকামি করিস না তোরা। ঠিক টাইম মতো আমি কোশ্চেন দিয়ে দেবো। এখনো 2 মিনিট বাকি আছে। সবাইকে বলছি, কারো কাছে যদি কোনো টুকলি থাকে বা টুকলি করার কোনো সামগ্রী থাকে, যেমন চটি বই, মাইক্রো জেরক্স, মোবাইল, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, এইসব যদি কারো কাছে থাকে, তাহলে চুপচাপ আমার সামনে টেবিলে দিয়ে জমা করে দিয়ে যা। বেশ, তাহলে তোরা বলতে চাইছিস তোদের কাছে কোনো কিছুই নেই, কিন্তু এরপর যদি কেউ টুকলি করতে গিয়ে ধরা পড়িস, তাহলে এই বাউন্সার দেখতে পাচ্ছিস তো, একদম মাথায় গিয়ে মারবে, ডাইরেক্ট হেডশট। কথাটা মনে থাকে জানো? ভয় দেখাচ্ছে স্যার, ভয় দেখাচ্ছে। ঠিক কি বলছিস? ভয় দেখাচ্ছে স্যার, ভয় দেখাচ্ছে আমাদের। সত্যি স্যার, আমাদের ভয় দেখাচ্ছে কিন্তু। বেশ, আমার গুণধর ছাত্রছাত্রীরা, তোরা শান্ত হয়ে বস, আমি কোশ্চেন দিচ্ছি। সবাই কোশ্চেন পেপার অ্যান্সার শিট পেয়েছিস? হ্যাঁ স্যার, পেয়েছি। নিয়ম অনুসারে প্রথম 5 মিনিট প্রশ্নটা ভালো করে দেখে নে। বেশ, 5 মিনিট হয়ে গেছে। এবার সবাই নিজের নিজের নাম লেখ। তারপর বাবার নাম, তারপর মায়ের নাম, তারপর দাদু দিদার নাম, মাদার সাইড ও ফাদার সাইড, তারপর ভাই বোনেদের নাম, তারপর দুজন করে প্রিয় বন্ধু বান্ধবীর নাম লেখ। বেশ, লেখা হলো। এবার উত্তর লেখা শুরু কর। রেডি, সেট, গো। এই কে কাচ্ছে রে, কে কাচ্ছে রে? চুপচাপ হয়ে যা, না হলে কিন্তু একদম ডাইরেক্ট হেডশট। হে প্রভু, এ কি হলো আমার? কিছুই তো মনে পড়ছে না। চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করি, যদি কিছু মনে পড়ে। বাদাম বাদাম দাদা, বাদাম বাদাম, বাদাম বাদাম দাদা, কাঁচা বাদাম। আরে সব কি মনে আসছে আমার? হে প্রভু, আমাকে পরীক্ষার পড়াগুলো মনে করিয়ে দাও প্রভু। আবার চোখ বন্ধ করে মনে করার ট্রাই করছি, যদি কিছু মনে পড়ে। পায়ের তোরা হাতের বালা থাকে যদি সিটি গোল্ড চান, দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। এ কি হলো আমার? পড়া মনে পড়ছে না কেন? এসব কি মনে পড়ছে এখন? হে প্রভু, আমাকে পড়া মনে করিয়ে দাও। আবার একবার ভালো করে চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করি, দেখি মনে পড়ে কিনা। মোবাইলে বোর্ডগুলো 5 টাকা দাম, পায়ের তোরা হাতের বালা থাকে যদি সিটি গোল্ড চান, দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। বাদাম বাদাম দাদা, বাদাম বাদাম। হে প্রভু, বারবার ট্রাই করছি, কিন্তু পড়াশোনার ব্যাপারে কিছুই তো মনে পড়ছে না আমার। বেশ, বারবার যখন গানই মনে পড়ছে তখন গানই লিখে দিচ্ছি। পায়ের তোরা হাতের বালা থাকে যদি সিটি গোল্ড চান, দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। বাদাম বাদাম দাদা, বাদাম বাদাম, বাদাম বাদাম দাদা, কাঁচা বাদাম। আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। কে 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 গান গাইছে? বাউন্সার, দেখো তো কে গান গাইছে। মারো মারো, ওকে মারো, ডাইরেক্ট মাথায় শট করো। স্যার, অ্যান্সার মনে করার অনেক চেষ্টা করলাম, বারবার ট্রাই করলাম। যখনই চোখ বন্ধ করে অ্যান্সার মনে করতে যাই, তখনই এই গানটা মনে চলে আসছে। তাই আমি এই গানটাই লিখে দিচ্ছি। আমি তো অ্যান্সার মনে করতে যাচ্ছি, কিন্তু মনে না আসলে আমি কি করব স্যার? এতে আমার কি দোষ স্যার? এতে তোর কি দোষ, তাই না? এতে তোর কি দোষ? মারো, ওকে মারো। পড়াশোনা বাদ দিয়ে সারাদিন মোবাইলের রিল দেখবি, তাহলে কি পরীক্ষার সময় আর অ্যান্সার মনে পড়বে? ওই রিলগুলোই তো মনে পড়বে। আবার বলছে আমার কি দোষ, আমার কি দোষ?